যদি হালাল হয় একটা হারাম হয় কিভাবে? তারা এখনো বলছেন এটা সংবিধানে নাই। তাহলে সংবিধানে এই সরকারেরও প্রভিশন নাই এখন যেটা গঠন হয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে এবার দুইটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য গণভোট এবং সংসদ গঠনের জন্য একটি ভোট হয়েছে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে সবসময় সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য এবং গণভোটের রায়কে মেনে নেওয়ার জন্য সরকার দলের কাছে আহ্বান জানিয়েছি। সরকার দল সংবিধান সংস্কার করার জন্য একটা কমিটির ব্যাপারে আমাদেরকে প্রস্তাব দিয়েছিল। আমরা শুরুর সময় থেকেই সংশোধনের জন্য একটি প্রস্তাব দিয়েছিল। আমরা শুরুর সময় থেকেই সংশোধন কমিটিতে নয় বরং সংস্কার পরিষদের কমিটির জন্য আমরা আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে আজকের সংসদে সংবিধান সংশোধনের জন্য সরকার দলের তরফ থেকে একটি কমিটি ঘোষণা করা হয় প্রেক্ষিতে আমরা সেই কমিটিতে অংশগ্রহণ করব না এবং সেই কমিটিতে আমাদের নৈতিক সমর্থন নেই বিধায় আমরা বিরোধী দলের পক্ষ থেকে ওয়াকআউট করে বেরিয়ে এসেছি। এই মুহূর্তে সেই সম্পর্কে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন বিরোধী দলীয় নেতা জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই জানেন সুদীর্ঘ 15.5 বৎসর বাংলাদেশের জনগণ ভোটের অধিকার সহ তাদের সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। 14 সালের ভোটটি ছিল একেবারেই ভোটারবিহীন। 18 সালের ভোটটি ছিল মিডনাইট ইলেকশন। ভোটের আগের রাতেই সব শেষ করে ফেলা হয়েছিল। আর 24 সালের ইলেকশন ছিল আমি এবং ডামি। এই 24 সাল নির্বাচনের পর আমাদের ছাত্র তরুণ যুব সমাজের ন্যায্য একটা দাবি, সেই দাবি নিয়ে তারা যখন মাঠে এসেছিল তখন ফেসিবাদী কায়দায় তাদের সেই দাবিকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাতে যুব সমাজ রুখে দাঁড়িয়ে এবং তাদের উপরে ভাবে চালিয়ে দেওয়া হয়েছিল। সারা দেশ নারী পুরুষ সবাই তখন তাদের পাশে এসে দাঁড়ালো। তুমুল আন্দোলনের মুখে 24 আগস্ট দেশ থেকে পালিয়ে গেল ক্ষমতা ছেড়ে। এরপরে বহু প্রত্যাশিত একটি নির্বাচন হল বছরের 12ই ফেব্রুয়ারি। একই দিনে আপনারাও সবাই 2টা ভোট দিয়েছেন। এখন যারা সংসদে আছেন তারাও সবাই 2টা করে ভোট দিয়েছেন। সবার হাতে 2টা করে ব্যালট দেওয়া হয়েছিল। একটা রিপোর্ট আসে নাই যে ব্যালট যখন 2টা হাতে দেওয়া হয়েছে না আমি একটা নেব আর একটা নেব না। সরকারি দলে আছেন তারাও নিয়েছেন, আমরাও নিয়েছি। সাধারণত মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা তিনিও জনগণকে বলেছেন আপনারা গণভোটে হা বলুন। আমরাও জনগণকে বলেছি গণভোটে হা বলুন। তারা ওয়াদা দিয়েছেন জনগণকে গণভোটে হা বিজয়ী আমরা জনগণের রায় বাস্তবায়ন করব। এই রায়ের দাবি অনুযায়ী 2টা শপথ নেওয়ার কথা, একটা সংসদ সদস্যের শপথ আর একটা সংস্কার পরিষদ সদস্যের শপথ। আমরা বিরোধী দলে আমরা যারা ছিলাম সবাই আমরা 2টো শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল তারা এই শপথ একটা নিয়েছেন আর একটা নেন নাই। তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। সেই বিষয়গুলো আগেই আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। জাতিকে দেওয়া ওয়াদা তারা এখন যুক্তি তুললেন যে সংবিধানের মধ্যে কোনো প্রভিশন নাই। সংবিধানের ভিতরে যদি প্রভিশন থেকে না থাকলে 26 সালেও কোনো নির্বাচন নাই। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, 29 সালে গিয়ার কথা। এইটা সংবিধানে ছিল না। জনগণের সুপ্রিম জনগণ পেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে, কোনো সংবিধানের আলোকে বিদায় নেয়নি। বিদায় নেওয়ার পরে একটা সরকার গঠন হয়েছিল।
এবং সেই সরকারের করা গণভোট এবং সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন ঘুষ তো হালাল আর জুল হারাম। একটা যদি হালাল হয় একটা হারাম হয় কিভাবে? তারা এখনো বলছেন এটা সংবিধানে নাই। তাহলে সংবিধানে এই সরকারেরও প্রভিশন নাই এখন যেটা গঠন হয়েছে। সংবিধান অনুযায়ী এখন কোনো সরকারি দল নাই, পালাই গেছে। সংবিধান অনুযায়ী এখন কোন বিরোধী দল এটাও পালাই গেছে। আপনি মানবেন, সরকার মানবেন, জনগণের অভিপ্রায় এক অংশ মানবেন, আর এক অংশ মানবেন না। গণভোটকে অস্বীকার করবেন, বলবেন 100% মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। তো 68.6% মানুষ যে গণভোটে বাস্তবায়ন হয়েছে আমরা মেনে নিয়েছি শৃঙ্খলার স্বার্থে। তাহলে জনগণের অস্বীকার করব কিভাবে? আমরা জনগণের সাথে কথা করতে চাই না। জনগণকে আমরা কথা দিয়েছি গণভোট যাচ্ছে, আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র লড়ে যাব ইনশাআল্লাহ। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত, আমাদের লড়াই চলবে। এবং আমরা বিশ্বাস করি কখনো কোনো জনপদে জনগণের অভিপ্রায় বা রায় কখনো যায় না, সেটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে। বিজয় নয়, বিজয় হবে 18 মানুষের অবস্থান নিয়েছে, বিজয় হবে তাদের। আমরা আবার সাথে আমরা কথা করতে পারবো না। আমাদের অনড় অটল ইনশাআল্লাহ। এদেশ সরকারি দলেরও নয়, বিরোধী কোটি মানুষের। সুতরাং 18 কোটি মানুষের রায় সংসদের ভিতরে সমর্থন দেয়, সে বিরোধী দল নই, অবশ্যই সমর্থন দেব। কিন্তু জনস্বার্থ বিঘ্নিত হলে তার বিরুদ্ধে আমাকে দাঁড়াবো। আজকের এই ওয়াকআউট তারই সাথে থাকবেন। আপনার এই দাবি আদায় করবো ইনশাআল্লাহ। যেভাবে চলছে সেইভাবেই চলবে। যেভাবে এখন আপনারা আমাদের সাথে আছেন, জাতি আছে, ওইভাবে থাকবে। আপনাদের মনে থাকার কথা 94 সালে আমরা অনুরোধ করেছিলাম কেয়ারটেকার সরকার বাস্তবায়ন করার জন্য। তখনকার সরকার আমলে নেয় নাই। আমরা আন্দোলন করেছি, ভিতরে করেছি, বাইরে করে, শেষ পর্যন্ত ওর আরেকটা পার্লামেন্ট গঠন করে এক বিদায় নিয়ে, সেই বিলটা ছিল কেয়ারটেকার বিল। আমরা চাই 5 বছর সরকার এটা করুক। আমরা চাই সরকার তাদের দেওয়া ওয়াদা জনগণকে সম্মান। জনগণ অস্বস্তির মধ্যে আছে, এইটা থেকে চলের দায়িত্ব হচ্ছে জনগণকে অস্বস্তি। আমরা সেই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।